ফাইল নাম্বার 40, পৃষ্ঠা সংখ্যা 303, একাদশ অধ্যায় ওশিয়ানিয়া। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, ভানুয়াটু দ্বীপপুঞ্জটি ওশিয়ানিয়া যে বিভাগের অন্তর্গত? এ মাইক্রোনেশিয়া, বি মেলানেশিয়া, সি পলিনেশিয়া, ডি অস্ট্রালেশিয়া। উত্তর বি মেলানেশিয়া। 2, ওশিয়ানিয়া মারামডিজি নদীর একটি উপনদীর নাম? এ ওহিও, বি লাচলান, সি লিপিড, ডি মিচেল। উত্তর বি লাচলান। 3, গ্রেট ডিভাইডিং রেঞ্জ কুইন্সল্যান্ড রাজ্যে যে নামে পরিচিত? এ ম্যাকফারসন রেঞ্জ, বি নিউ ইংল্যান্ড রেঞ্জ, সি লিভারপুল রেঞ্জ, ডি ব্লু। উত্তর এ ম্যাকফারসন রেঞ্জ। 4, যথেষ্ট সংখ্যায় গবাদি পশু প্রতিপালিত হয় ম্যারডলিং অববাহিকা? এ পূর্বভাগের তৃণভূমিতে, বি মধ্যভাগের তৃণভূমিতে, সি উত্তরভাগের তৃণভূমিতে, ডি দক্ষিণ ভাগের তৃণভূমিতে। উত্তর এ পূর্বভাগের তৃণভূমিতে। 5, অস্ট্রেলিয়ার উচ্চতম শৃঙ্গ হচ্ছে? এ মাউন্ট কোসিয়াস্কো, বি মাউন্ট কুক, সি মাউন্ট উইলহেলম, ডি মাউন্ট টাউনসেন্ড। উত্তর এ মাউন্ট কোসিয়াস্কো। 6, ভূপ্রাকৃতিকভাবে ওশিয়ানিয়াকে ভাগ করা যায়? এ 3 ভাগে, বি 4 ভাগে, সি 5 ভাগে, ডি 6 ভাগে। উত্তর বি 4 ভাগে। 7, দক্ষিণের দেশ বলে পরিচিত? এ পলিনেশিয়া, বি অস্ট্রালেশিয়া, সি অ্যান্টার্কটিকা, ডি মাইক্রোনেশিয়া। উত্তর বি অস্ট্রালেশিয়া। 8, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঝে অবস্থিত? এ কার্পেন্টারিয়া উপসাগর, বি টাসমান সাগর, সি ক্যারিবিয়ান সাগর, ডি কুক প্রণালী। উত্তর বি টাসমান সাগর। 9, নিউজিল্যান্ডের প্রতিবাদ স্থানে অবস্থিত? এ গ্রেট ব্রিটেন, বি তাহিতি, সি ফিজি, ডি কলকাতা। উত্তর এ গ্রেট ব্রিটেন। 10, অস্ট্রেলিয়া অ্যাপেল রাজ্য বলা হয় নিউজিল্যান্ডকে? বি ভিক্টোরিয়াকে, সি তাসমানিয়াকে, ডি অ্যাডিলেডকে। উত্তর সি তাসমানিয়াকে। 11, নিউজিল্যান্ডের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো? এ মৌনা লোয়া, বি জেমস, সি রুয়াপেহু, ডি মাউন্ট ভেসুভিয়াস। উত্তর সি রুয়াপেহু। 12, ওশিয়ানিয়ার একটি আগ্নেয় দ্বীপ হলো? এ ফিজি, বি সলোমন, সি মার্শাল, ডি গোয়াম। উত্তর এ ফিজি। 13, ওশিয়ানিয়াটি প্রবাল দ্বীপ হলো? এ গিলবার্ট, বি হাওয়াই, সি সোসাইটি, ডি ফিজি। উত্তর এ গিলবার্ট। 14, নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে? এ হনলিলু, বি নাউরু, সি ওয়েলিংটন, ডি পার্থ। উত্তর সি ওয়েলিংটন। 15, দক্ষিণ গোলার্ধে ব্রিটেন বলা হয়? এ তাসমানিয়াকে, বি অস্ট্রেলিয়াকে, সি নিউজিল্যান্ডকে, ডি নিউ গিনিকে। 16, এশিয়া থেকে ওশিয়ানিয়ার দূরত্ব? 300 কিলোমিটার, বি 350 কিলোমিটার, সি 400 কিলোমিটার, ডি 450 কিলোমিটার। 17, অস্ট্রেলিয়ার একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে? ফ্রিজ রয়, বি ড্যালি, সি ব্রিসবেন, ডি কোপার ব্রিক। উত্তর ডি কোপার ক্রিক। 18, অস্ট্রেলিয়ার সমগ্র পূর্ব উপকূল জুড়ে অবস্থান করছে? এ গ্রেট ডিভাইডিং রেঞ্জ, বি অ্যাটলাস, সি আল্পস, ডি আন্দিজ। উত্তর এ গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 19, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ আয়তনে? এশিয়া, বি অ্যান্টার্কটিকা, সি ওশিয়ানিয়া, ডি আফ্রিকা। উত্তর সি ওশিয়ানিয়া। 20, ওশিয়ানিয়া মহাদেশে দ্বীপের সংখ্যা প্রায়? এ 5,000, বি 10,000, সি 15,000, ডি 20,000। উত্তর বি 10,000। 21, ওশিয়ানিয়া মহাদেশের প্রকৃতি হচ্ছে? সমভূমি প্রধান, বি মালভূমি প্রধান, সি দ্বীপ প্রধান, ডি বদ্বীপ প্রধান। উত্তর সি দ্বীপ প্রধান। পৃষ্ঠা সংখ্যা 304। 22, ওশিয়ানিয়া মহাদেশে অস্ট্রেলিয়া ভূখণ্ডটি প্রথম আবিষ্কার করেন? এ জেমস কুক, বি ফার্দিনান্দ ম্যাজেলান, সি ভাস্কো ডা গামা, ডি এবেল তাসমান। উত্তর এ জেমস কুক। 23, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে? এ পার্থ, বি ক্যানবেরা, সি ওয়েলিংটন, ডি পোর্ট মোরেসবি। উত্তর বি ক্যানবেরা। 24, ফিজি দ্বীপপুঞ্জ ওশিয়ানিয়া যে বিভাগের অন্তর্গত? এ অস্ট্রালেশিয়া, বি মাইক্রোনেশিয়া, সি মেলানেশিয়া, ডি পলিনেশিয়া। উত্তর সি মেলানেশিয়া। 25, অস্ট্রেলিয়া গ্রেট ডিভাইডিং রেঞ্জ হল একটি? এ ভঙ্গিল পর্বত, বি স্তূপ পর্বত, সি আগ্নেয় পর্বত, ডি ক্ষয়জাত পর্বত। উত্তর এ ভঙ্গিল পর্বত। 26, ক্যান্টারবেরির সমভূমি দেখা যায় যে? এ নিউজিল্যান্ডে, বি কিরবিটিতে, সি অস্ট্রেলিয়া, ডি পাপুয়ায়। উত্তরে নিউজিল্যান্ডে। 27, ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল? এ মাউন্ট কোসিয়াস্কো, বি উইলহেলম, সি কুক, ডি মাউন্ট রুয়াপেহু। উত্তর বি উইলহেলম। 28, মাউন্ট মৌনা লোয়া একটি? এ সুপ্ত আগ্নেয়গিরি, বি মৃত আগ্নেয়গিরি, সি জীবন্ত আগ্নেয়গিরি, ডি কোনটি নয়। উত্তর সি জীবন্ত আগ্নেয়গিরি। 29, ওশিয়ানিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল? এ ডার্লিং, বি ফ্লাই, সি আয়ার, ডি লাচলান। উত্তর সি আয়ার। 30, তাসমানিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে? এ সাভানা, বি স্টেপ, সি ডাউন্স, ডি প্রেরি। উত্তর সি ডাউন্স। 31, মারে ও ডার্লিং নদী পরস্পর মিলিত হয়েছে যে শহরের কাছে? এ ওয়েন্টওয়ার্থ, সি ব্রোকেন হিল, ডি মিলডুরা, সি ক্যানবেরা। উত্তর এই ওয়েন্টওয়ার্থ। 32, রূপোর শহর বলে প্রসিদ্ধ হচ্ছে? ক্যানবেরা, বি মিলডুরা, সি অ্যাডিলেড, ডি ব্রোকেন হিল। উত্তর ডি ব্রোকেন হিল। 33, মেরিনো, লিঙ্কন, মার্সোর ও মারে ডার্লিং অববাহিকার? এ ভেড়া প্রজাতি, বি মেষ প্রজাতি, সি হরিণের প্রজাতি, ডি কুকুরের প্রজাতি। উত্তর এ ভেড়া প্রজাতি। 34, অস্ট্রেলিয়ার আয়তন সমগ্র ওশিয়ানিয়ার? এ 67 ভাগ, বি 87 ভাগ, সি 77 ভাগ, ডি 76 ভাগ। উত্তর বি 87 ভাগ। 35, এমু এক প্রকার? এ কাঠবেড়ালি, বি উট পাখি, সি ভালুক, ডি হরিণ। উত্তর বি উট পাখি। 36, ডানাহীন এক প্রকার পাখি হলে? এ এমু, বি কিউই, সি জিঙ্গা, ডি পেঙ্গুইন। উত্তর বি কিউই।
37 গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের দীর্ঘতম প্রবাল দ্বীপ অবস্থিত অস্ট্রেলিয়ায়, বি নিউজিল্যান্ডে, সি তাসমানিয়ায়, ডি পাপুয়া নিউগিনিতে। উত্তর এ অস্ট্রেলিয়া। 38 গিলবার্ট হলো একটি আগ্নেয় পর্বতদ্বীপ প্রবাল দ্বীপ, সি লেগুন ডি উপদ্বীপ। উত্তর বি প্রবাল দ্বীপ। 39 ওশিয়ানিয়া মহাদেশের সবচেয়ে বড় হ্রদ, এ বেনম্বের, ডি অস্টিন, সি আয়ার, ডি গার্ডনার। উত্তর সি আয়ার। 40 গ্রেট ভিক্টোরিয়া হলো অস্ট্রেলিয়ার একটি জলপ্রপাত, বি মরুভূমি, সি মালভূমি, ডি সমভূমি। উত্তর বি মরুভূমি। 41 ওশিয়ানিয়া প্রচলিত ভাষার সংখ্যা, এ 28টি, বি 38টি, সি 18টি, ডি 15টি। উত্তর এ 28টি। 42 ওশিয়ানিয়া অন্তর্গত সার্বভৌম দেশের সংখ্যা, 14টি, বি 21টি, সি 15টি, ডি 1টি। উত্তর এ 14টি। 43 আয়তনের বিচারে অস্ট্রেলিয়া এককভাবে পৃথিবীতে যে স্থান অধিকার করে, এ পঞ্চম, বি ষষ্ঠ, সি তৃতীয়, ডি দ্বিতীয়। উত্তর বি ষষ্ঠ। 44 মারে নদীর উপর নির্মিত জলাধারের নাম, এই হিউম, বি বুডিনজাক, সি গোবিন্দসাগর, ডি বল্লভী জলাধার। উত্তর এ হিউম। 45 অ্যাকাসিয়া বা মুলগা এক প্রকারের কাঁটাঝোপ, বি ভূমধ্যসাগরীয় গাছ, সি চিরসবুজ গাছ, ডি পর্ণমোচী গাছ। উত্তর এ কাঁটাঝোপ। 46 নিউজিল্যান্ডের জলবায়ু হল নিরক্ষীয় প্রকৃতি, বি ভূমধ্যসাগরীয় প্রকৃতির, সি ব্রিটিশ প্রকৃতির, ডি ক্রান্তীয় প্রকৃতি। উত্তর সি ব্রিটিশ প্রকৃতির। শূন্যস্থান পূরণ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1 ওশিয়ানিয়া পশ্চিমে ড্যাশ মহাসাগর অবস্থিত, ভারত মহাসাগর। 2 ড্যাশ সমগ্র অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, কোসিয়াস্কো। 3 অস্ট্রেলিয়ার ড্যাশ উপকূলে প্রায় সমান্তরালে প্রশান্ত মহাসাগরে গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায়। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের প্রায় সমান্তরালে। 4 মারে ও মারামবিজি মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে, মারে মারামবিজি দোয়াব বলা হয়। 5 অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণে ভাগ করেছে ড্যাশ মকরক্রান্তি রেখা। পৃষ্ঠা 305। 6 মারে ডার্লিং বেসিনের দক্ষিণ পশ্চিমাংশে ড্যাশ গাছের ঝোপ দেখা যায়, স্যালিটাস গাছে। 7 তাসমানিয়ার ড্যাশ প্রকৃতির জলবায়ু অনুভূত হয়, ব্রিটিশ প্রকৃতির। 8 পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশটি হল ড্যাশ অস্ট্রেলিয়া। 9 ড্যাশ দ্বীপের পশ্চিমাংশ অস্ট্রেলিয়া দেশে অধিকারভুক্ত, নিউগিনি দ্বীপের পশ্চিমাংশ। 10 মারে ডার্লিং অববাহিকার প্রধান শহরগুলির মধ্যে অন্যতম ড্যাশ অ্যাডলেড। 11 অস্ট্রেলিয়া গ্রেট ডিভাইডিং রেঞ্জের উত্তর পূর্বাংশের নাম ড্যাশ হল 1 ম্যাকফারসন রেঞ্জ ও ডার্লিং ডাউন্স। 12 অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে ভিক্টোরিয়াতে গ্রেট ডিভাইডিং রেঞ্জের নাম অস্ট্রেলিয়ান আল্পস। 13 নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ ড্যাশ দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন, খুব প্রণালীর দ্বারা। 14 অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তথা বন্দরটি হল ড্যাশ মেলবোর্ন। 15 অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরটি ড্যাশ নদীর তীরে অবস্থিত, টরেন্স নদীর তীরে। 16 মারে ডার্লিং অববাহিকা ড্যাশ কূপের সাহায্যে জলসেচ করা, আর্টেসীয় কূপের সাহায্যে। 17 ড্যাশকে দক্ষিণ গোলার্ধে বাগান বলা হয়, তাসমানিয়াকে। 18 পাপুয়া নিউগিনি মাউন্ট ড্যাশ সমগ্র ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, উইলহেলম। 19 অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ড্যাশ ডাউন্স। 20 ক্যাপ্টেন ড্যাশ ওশিয়ানিয়া মহাদেশ আবিষ্কার করেন, জেমস কুক। 21 ড্যাশ শব্দের অর্থ ব্ল্যাকল্যান্ডস বা কালো ভূখণ্ড, মেলানেশিয়া শব্দের অর্থ ব্ল্যাকল্যান্ড বা কালো ভূখণ্ড। 22 ড্যাশ শব্দের অর্থ ক্ষুদ্র দেশ, সাইক্রোনেশিয়া শব্দের অর্থ ক্ষুদ্র দেশ। 23 ড্যাশ শব্দের অর্থ বহু দ্বীপের দেশ, পলিনেশিয়া শব্দের অর্থ বহু দ্বীপের দেশ। 24 ডার্লিং ড্যাশ জলে পুষ্ট নদী, বৃষ্টির জলে। 25 নিউজিল্যান্ডের আরেক নাম হল দক্ষিণে সুইজারল্যান্ড বা দক্ষিণ গোলার্ধে ব্রিটেন। 26 ইউরোপীয় নাগরিক ড্যাশ 1770 29 এপ্রিল প্রথম অস্ট্রেলিয়া পূর্ব উপকূলে পদার্পণ করেন, জেমস কুক। 27 অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে একত্রে ড্যাশ বলা হয়, অস্ট্রেলেশিয়া। 28 অস্ট্রেলিয়া উত্তর থেকে দক্ষিণে প্রসারিত প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম হল ড্যাশ গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 29 গ্রেট ডিভাইডিং রেঞ্জের দক্ষিণাংশের নাম ড্যাশ অস্ট্রেলিয়ান আল্পস। 30 গ্রেট ডিভাইডিং রেঞ্জের মধ্যভাগে 3টি অংশের নাম হল নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারচল ভেন্ডা ও ড্যাশ ব্রু রেঞ্জ। 31 ড্যাশ শৃঙ্গ সমগ্র অস্ট্রেলিয়ার উচ্চতম শৃঙ্গ, কোসিয়াস্কো শৃঙ্গ। 32 হাওয়াই দ্বীপের মৌনাকি, মৌনালোয়া এবং কিলাউই হল আসলে ড্যাশ জীবন্ত আগ্নেয়গিরি। 33 ড্যাশ পর্বতশৃঙ্গটি নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গ, মাউন্ট কুক পর্বতশৃঙ্গটি নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গ। 34 পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে বিস্তৃত, তা হল গ্রেট ব্যারিয়ার রিফ। 35 নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে প্রধান নদী হল ড্যাশ ও ওয়াঙ্গানুই, ওয়াইটাকি। 36 নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে প্রধান নদী হল ড্যাশ ক্লুথা,
37 পাপুয়া নিউগিনি প্রধান নদীর নাম হলো ফ্লাই। 38 ওশিয়ানিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত হয়েছে ড্যাশ মকরক্রান্তি রেখা। 39 কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের জলবায়ুতে মূলত ড্যাশ প্রকৃতির, চীন দেশীয় প্রকৃতি। 40 ওশিয়ানিয়া মহাদেশটি সম্পূর্ণ ড্যাশ গোলার্ধের মহাদেশ, দক্ষিণ গোলার্ধের মহাদেশ। 41 মারে নদীর ওপর নির্মিত জলাধারের নাম ড্যাশ হিউম। 42 মারের উপনদী মারামবিজি নদীর ওপর নির্মিত বাঁধের নাম হল ড্যাশ ব্যারিন্ডাক, অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ জলাধার। 43 মারে ডার্লিং অববাহিকা ড্যাশ অঞ্চলের জলবায়ু ভূমধ্যসাগরীয় প্রকৃতির, অ্যাডলেট অঞ্চলের জলবায়ু। 44 মারে নদীর উৎপত্তি হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জের ড্যাশ উচ্চভূমি থেকে, কোসিয়াস্কো উচ্চভূমি থেকে। 45 মারে নদীর মোহনা স্থল হল ড্যাশ উপসাগর, এনকাউন্টার উপসাগর। 46 ডার্লিং নদীর উৎসভূমি হল ড্যাশ উচ্চভূমি, ম্যাকফারসন উচ্চভূমি। 47 অস্ট্রেলিয়া ড্যাশ রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করে, পশম রপ্তানিতে। 48 অস্ট্রেলিয়া একটি মিষ্টি জলের হ্রদ হল সেন্ট ক্লেয়ার। 49 ড্যাশ দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী, অ্যাডিলেড দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী। 50 মারে ডার্লিং অববাহিকা আয়তন সমগ্র অস্ট্রেলিয়ার প্রায় 10%, 20%। 51 মারে ডার্লিং অঞ্চলের প্রধান ফসল হল গম। 52 মারে ডার্লিং অববাহিকা অন্তর্গত ব্রোকেন হিল রূপোর শহর এবং কোবার ড্যাশ উত্তোলনে বিখ্যাত, তামা উত্তোলনে বিখ্যাত। 53 মেলবোর্ন ড্যাশ নদীর মোহনাস্থিত একটি স্বাভাবিক বন্দর, ইয়ারা নদীর মোহনাস্থিত। 54 এনকাউন্টার উপসাগরের তীরে অবস্থিত ড্যাশ মারে ডার্লিং অববাহিকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্দর, আগাস্টা। 55 ভিক্টোরিয়া প্রদেশের রাজধানীর নাম হল ড্যাশ মেলবোর্ন। 56 মারে ডার্লিং অববাহিকার ড্যাশ সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ, অস্ট্রেলিয়া। 57 ফ্লাই নদীটি ড্যাশ রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে, ইমানুয়েল রেঞ্জ থেকে। 58 আর্টেজিও কূপ প্রথম দেখা যায় ফ্রান্সের ড্যাশ অঞ্চলে, আটোয়েজ অঞ্চলে। 59 ড্যাশ হল তাসমানিয়া দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট টাসা। 60 ভিক্টোরিয়া, গিবসন এবং স্যান্ডি অস্ট্রেলিয়ার ড্যাশ উদাহরণ, উষ্ণ মরুভূমির উদাহরণ। 61 আয়ার হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে ড্যাশ মিটার নিচে অবস্থিত, 12 মিটার। 62 নিউজিল্যান্ডের উত্তর উপকূলে ক্রান্তীয় ঘূর্ণাবর্তের নাম ড্যাশ উইলি উইলি। 63 অস্ট্রেলিয়া বিশ্বের ড্যাশ বৃহত্তম মহাদেশ, ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ও ড্যাশ বৃহত্তম দ্বীপ, দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। 64 1642 খ্রিস্টাব্দে ড্যাশ নামে ওলন্দাজ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অংশবিশেষ আবিষ্কার করে নাম রাখে নতুন হল্যান্ড, এবেল তাসমানি। পৃষ্ঠা সংখ্যা 306। 65 1521 সালে পর্তুগিজ নাগরিক ড্যাশ গুয়াম ও তুয়ামোতো দ্বীপ আবিষ্কার করেন, পর্তুগিজ নাবিক ম্যাগেলান। 66 ড্যাশ অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদ বিশেষ, আয়ার। 67 বক্সাইট দস্তা উৎপাদন ও সিসা উৎপাদনে ড্যাশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, অস্ট্রেলিয়া। 68 ওশিয়ানিয়া আদিম অধিবাসীদের বলা হতো অস্ট্রালয়েড। 69 ড্যাশকে বলা হয় দ্বীপের দেশ, নিউজিল্যান্ডকে বলা হয় দ্বীপের দেশ। 70 ড্যাশ হল অস্ট্রেলিয়ার প্রধান জলবিভাজিকা, গ্রেট ডিভাইডিং রেঞ্জ হল অস্ট্রেলিয়ার প্রধান জলবিভাজিকা। বাম দিকের সাথে ডান দিক মেলাও। মারে ডার্লিং অস্ট্রেলিয়ার প্রধান নদী, অস্ট্রেলিয়ার ছোট ঘাসের তৃণভূমি ডাউন্স, ব্যারিন্ডাক, মারামবিজি। ছোট দ্বীপসমূহ মাইক্রোনেশিয়া, ফ্লাই, পাপুয়া নিউগিনি নদী। দক্ষিণ গোলার্ধে ব্রিটেন, নিউজিল্যান্ড। গম অস্ট্রেলিয়ার প্রধান কৃষিজ ফসল, মাউন্ট উইলহেম ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, সোনার দেশ অস্ট্রেলিয়া, হনুলুলু হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী। মারে অস্ট্রেলিয়ান আল্পস, ওক স্বাভাবিক উদ্ভিদ, মেরিনো উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ, ব্রোকেন হিল রূপার শহর, জ্যাকোস শ্রমিক। 3 নিরক্ষীয় জলবায়ু মেহগিনি, ক্রান্তীয় মৌসুমী অরণ্য পাম, নাতিশীতোষ্ণ অরণ্য পপলার, মরু জলবায়ু মালাগার। ঠিক অথবা ভুল চিহ্নিত করো। নিউজিল্যান্ডে জলবায়ু শীতল প্রকৃতির, ভুল। ওশিয়ানিয়া মোট কৃষিজমি 50% এলাকায় গম চাষ হয়, ঠিক। 3 মারে ডার্লিং অববাহিকার ক্ষেত্রফল হল 11 লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক। 4 মেষ পালনের সংখ্যার ভিত্তিতে অস্ট্রেলিয়ার স্থান বিশ্বে দ্বিতীয়, ভুল। 6 আয়ার হল অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদ, ঠিক। 7 1770 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন, ঠিক। 8 অস্ট্রেলিয়া পশ্চিম ভাগের বিস্তীর্ণ এলাকায় অবস্থিত বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি হচ্ছে, ঠিক। 9 মারে নদীর উপর তৈরি করা হয়েছে ব্যারেন্ডাক বাঁধ, ভুল। 10 মারামবিজি নদীতে হিউম জলাধার নির্মিত হয়েছে, ভুল। এক কথায় উত্তর দাও। অস্ট্রেলিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কি? জারা, কারি, ব্লুগান প্রভৃতি। 2 হার্বার ব্রিজ কোথায় অবস্থিত? সিডনি।
3 ওশিয়ানিয়া মহাদেশের জনসংখ্যা কত? 3,78,00,000 2010 সালে। 4 কোন গাছ ওশিয়ানিয়া মহাদেশে জন্মলাভ করেছে? ইউক্যালিপটাস। 5 এটি চিরহরিৎ গাছের উদাহরণ দাও। যারা 6 প্রতি বছর প্রায় কত পর্যটক ওশিয়ানিয়া মহাদেশে বেড়াতে আসেন? প্রায় 1,20,00,000। 7 ওশিয়ানিয়া মহাদেশে মানুষ কোন ঋতুতে বড়দিন পালন করেন? গ্রীষ্ম ঋতুতে। 8 ওশিয়ানিয়া মহাদেশের উত্তর দিকে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম লেখো। হাওয়াই দ্বীপপুঞ্জ। 9 ওশিয়ানিয়ার সার্বভৌম দেশের সংখ্যা কত? 14টি। 10 জেমস কুক কোন সালে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পা রাখেন? 1770 সালে। পৃষ্ঠা 307। 11 মেলানেশিয়া অন্তর্গত একটি দ্বীপের নাম লেখো। ফিজি। 12 মেলানেশিয়ার মেলা শব্দের অর্থ কি? কালো বা কৃষ্ণকায়। 13 অস্ট্রেলিয়া মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? প্লায়া। 14 নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হ্রদের নাম কি? তাইপো। 15 ফ্লাই নদীর মোহনা কোথায়? পাপুয়া উপসাগর। 16 নিউজিল্যান্ডে অবস্থিত রুহাপেতু আসলে কি আগ্নেয়গিরি। 17 নিউজিল্যান্ডের ওয়াইটাকি নদীর উৎস কোথায়? বেনমোট হ্রদ। 18 মৌনা লোয়ার মোট উচ্চতা কত? 9,170 মিটার। 19 মৌনা লোয়া ওশিয়ানিয়া কোন দ্বীপে অবস্থিত? হাওয়াই দ্বীপে। 20 গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় যে ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায় তাকে কি বলে? ডাউন্স। 21 অস্ট্রেলিয়া উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে বড় বড় ঘাস জন্মায় তাকে কি বলা হয়? পার্কল্যান্ড সাভানা। 22 ডার্লিং নদীর উৎসস্থল কোথায়? নিউ ইংল্যান্ড রেঞ্জ পর্বত। 23 মারে ডার্লিং অববাহিকার দক্ষিণে অবস্থিত উপসাগরটির নাম কি? গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। 24 মারে ডার্লিং অববাহিকার গড় উচ্চতা কত? প্রায় 100 থেকে 200 মিটার। 25 অস্ট্রেলিয়া পশু খামারগুলোতে যে শ্রমিকেরা কাজ করেন তাদের কি নামে অভিহিত করা হয়? জ্যাকোস। 26 ওশিয়ানিয়ার সর্বদক্ষিণে কতদূর বিস্তৃত? স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত। পৃষ্ঠা সংখ্যা 308। 27 অস্ট্রেলিয়ার উপকূলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ু। 28 অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে কি ধরনের অরণ্য সৃষ্টি হয়েছে? পর্ণমোচী অরণ্য। 29 হাওয়াই ফিজি তাহিতি কি ধরনের দ্বীপের উদাহরণ? আগ্নেয় দ্বীপ। 30 অস্ট্রেলিয়ার এমন একটি প্রবাল প্রাচীরের নাম করো যা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। গ্রেট ব্যারিয়ার রিফ। 31 অস্ট্রেলিয়ার পশ্চিমে মালভূমি অঞ্চলে বেলে পাথরে গঠিত যে শিলা দেখা যায় তার নাম কি? আয়ারা। 32 ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট উইলহেব। 33 16 শতাব্দীতে ফার্দিনান্ড ম্যাগেলান কোন দ্বীপের সন্ধান পান? ম্যারিনাম দ্বীপে। 34 1789 সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী বিদ্রোহীরা কোন দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন? পিটকের্ন। 35 কোন পাখি উঠতে পারে না, উটের মতো দৌড়ায়? এমু। 36 ওশিয়ানিয়ার সরকারি ভাষা কতগুলি? 284টি। 37 অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠ পশম উৎপাদক মেষের নাম কি? মেরিনো মেষ। লেবানন শব্দটি শনাক্ত করে? 1 সলোমন, গুয়াম, নিউ গিনি, ফিজি। উত্তর গুয়াম মাইক্রোনেশিয়া বিভাগের অন্তর্গত। 2 থর, ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ড। উত্তর থর ওশিয়ানিয়ার মরুভূমি নয়। 3 বঙ্গোপসাগর, এনকাউন্টার উপসাগর, পাপুয়া উপসাগর, কার্পেন্টারিয়া উপসাগর। উত্তর বঙ্গোপসাগর ওশিয়ানিয়ার উপসাগর নয়। 4 জুরা ওক ম্যাপল এলম। জুরা ভূমধ্যসাগরের উদ্ভিদ। ভুল সংশোধন করো। ম্যাপল গাছের জন্ম ওশিয়ানিয়া মহাদেশে। ভুল। ইউক্যালিপটাস গাছের জন্ম ওশিয়ানিয়া মহাদেশে। 2 1664 সালে এবেন তাসমান অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে। 3 মাউন্ট কোসিয়াস্কো ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। ভুল। উইলহেন্স হচ্ছে ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। 1664 সালে এবেন তাসমান অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পা রাখেন। ভুল। 1770 সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পা রাখেন। 4 পৃথিবীর বৃহত্তম প্রধান প্রাচীর হচ্ছে ক্যারোলাইন। ভুল। গ্রেট ব্যারিয়ার রিফ। 5 আয়ার হিমবাহ সৃষ্ট হ্রদ। ভুল। টাইপো হিমবাহ সৃষ্ট হ্রদ। 6 ব্রোকেন হিলে তামা উৎপাদিত হয়। ভুল। কোবারিতে তামা উৎপাদন হয়। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 2 নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 1 অস্ট্রেলিয়ার জনঘনত্ব কম হওয়ার কারণ কি? অস্ট্রেলিয়ার পশ্চিম দিকের অধিকাংশ অঞ্চল মরুভূমির অন্তর্গত হওয়ায় শুষ্ক মরুপ্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়। দক্ষিণ পূর্ব ভাগে কেবলমাত্র মারে ডার্লিং নদী ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ নদী নেই। এছাড়া অভ্যন্তরীণ হ্রদগুলো লবণাক্ত জলের হওয়ায় জলাভাব এই দেশে একটি বড় সমস্যা। তো একমাত্র পূর্ব ও দক্ষিণ পূর্ব উপকূল ছাড়া অন্যত্র জনঘনত্ব খুবই কম। 2 পার্কল্যান্ড সাভানা কি? অস্ট্রেলিয়ার মধ্য উত্তরাংশে অবস্থিত বিস্তীর্ণ ক্রান্তীয় তৃণভূমিকে পার্কল্যান্ড সাভানা বলা হয়।
পার্কল্যান্ড সাভানা তৃণভূমি বলে। এই তৃণক্ষেত্রে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দীর্ঘাকৃত তৃণ জন্মাতে দেখা যায় এবং উত্তরে অস্ট্রেলিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলের সংলগ্ন অংশে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হয় বলে দু একটি বড় বড় গাছ যেমন বাওবাব বটল জন্মায়। ইতস্ততভাবে এখানে ওখানে ছড়ানো কয়েকটি বড় বড় গাছ সহ বিস্তীর্ণ তৃণক্ষেত্রকে দেখতে একটা পার্কের মতো লাগে। পৃষ্ঠা 309। পার্কের মতো দেখতে বলে একে পার্কল্যান্ড বলা হয়। 3 রিভারিনা কি? মারে ও মারাম্বিজি নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলকে রিভারিনা বলে। এই অঞ্চলে গম চাষের জন্য প্রসিদ্ধ এবং এখানে মারাম্বিজি সেচ প্রকল্পের সাহায্যে নানা ধরনের লেবু ও আঙুরের চাষও করা হয়। এছাড়া রিভারিনা অঞ্চল মেষ পালনও গুরুত্বপূর্ণ। 4 দক্ষিণ গোলার্ধে বাগান রাজ্য কাকে বলা এবং কেন? তাসমানিয়াকে দক্ষিণ গোলার্ধে বাগান রাজ্য বলা হয়। এর কারণ হচ্ছে এটি অস্ট্রেলিয়ার একমাত্র দ্বীপ রাজ্য যেখানে অসংখ্য জাতীয় উদ্যান, ওয়েলস অফ জেরুজালেম, ফ্রাঙ্কলিন গর্ডন, ওয়াইল্ড রিভার্স প্রভৃতি গড়ে উঠেছে, যাদের নয়নাভিরাম প্রাকৃতিক শোভা দেশ বিদেশে বহু পর্যটককে আকর্ষণ করে। এই রাজ্যে প্রায় অর্ধাংশই জাতীয় উদ্যান দ্বারা অধিকৃত হওয়ায় তাসমানিয়াকে দক্ষিণ গোলার্ধে বাগান রাজ্য বলা হয়। 5 অ্যাডিলেড শহর কেন গুরুত্বপূর্ণ? সেন্ট ভিনসেন্ট উপসাগরের তীরবর্তী অ্যাডিলেড শহরটি দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী, শিল্পকেন্দ্র, গুরুত্বপূর্ণ বন্দর। এই শহরটি 1836 সালে স্থাপিত হয়। এটি অস্ট্রেলিয়ার 5ম বৃহত্তম শহর এবং বর্তমান জনসংখ্যা প্রায় 1,27,00,000। 6 মারে-ডার্লিং অববাহিকা পরিবহন ব্যবস্থা কি? মারে-ডার্লিং অববাহিকা রেলপথ ও সড়কপথে পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত। আন্তর্মহাদেশীয় ট্রান্স অস্ট্রেলিয়ান রেলপথের পূর্বাংশ এর উপর দিয়ে প্রসারিত হয়েছে। সিডনি, অ্যাডিলেড, মেলবোর্ন প্রভৃতি গুরুত্বপূর্ণ শহরগুলির সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত। এছাড়া মারে-ডার্লিং নদী অভ্যন্তরীণ জলপথ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7 অস্ট্রেলিয়ার পশু পাখি সম্পর্কে আলোচনা করো। উত্তর, অস্ট্রেলিয়ার বিখ্যাত তৃণভোজী প্রাণীটি হলো ক্যাঙ্গারু। এছাড়া এখানে ওয়ালাবি, প্লাটিপ্লাস, হাঁস ও ছুঁচোর মিশ্রিত গড়ন, ডিঙ্গো, বুনো কুকুর, উড়ন্ত কাঠবেড়ালি, বোরহারা, ছোট ভালুকের মতো কিন্তু শাখাহারী, ওয়াম্বাট প্রভৃতি প্রাণী দেখা যায়। অস্ট্রেলিয়ার মারে-ডার্লিং অববাহিকা মেষ পালনে বিখ্যাত। অস্ট্রেলিয়ার ইমু, কিউই প্রভৃতি পাখি দেখতে পাওয়া যায়। 8 অস্ট্রেলিয়ার হ্রদ সম্পর্কে আলোচনা করো। অস্ট্রেলিয়া আয়ার হ্রদে অববাহিকা অঞ্চলে অনেক লবণাক্ত জলের হ্রদ দেখা যায়, যেমন আয়ার, টরেন্স, গার্ডনার ইত্যাদি। এদের মধ্যে আয়ার হলো এদেশের বৃহত্তম হ্রদ, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12 মিটার নিচে অবস্থিত। 9 মারে-ডার্লিং অববাহিকা কোন কোন ফল উৎপাদিত হয়? মারে-ডার্লিং অববাহিকা দক্ষিণ পশ্চিম দিকে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবে আঙুর, কমলালেবু, নাশপাতি, আতা, পিচ প্রভৃতি ফল প্রচুর পরিমাণে জন্মায়। এই অঞ্চলে রিভারিনা, মিলডোরা এবং রেনমার্ক ফল চাষে প্রসিদ্ধ। 10 ডাউন্স কি? ডাউন্স হল অস্ট্রেলিয়ার তৃণভূমি। এটি গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে। মারে-ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের জমি, কম বৃষ্টিপাতের জন্য এখানে এই তৃণভূমির সৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলে অস্ট্রেলিয়ার সর্বাধিক পশুপালন করা হয়। 11 জ্যাকোস কি? মারে-ডার্লিং অববাহিকা পশু খামারগুলি খুব বড় বড়। এইসব বৃহৎ পশু খামারের কর্মীদের জ্যাকোস বলে। JACKOS। এরা মূলত পশুদের প্রতিপালন, দেখাশোনা, চড়ানো ইত্যাদি কাজ করে। 12 মারে নদীর গতিপথ ক্রমান্বয়ে সাজিয়ে লেখো। ওয়েন্টওয়ার্থ শহর, অস্ট্রেলিয়ান আল্পস, এনকাউন্টার উপসাগর, মারাম্বিজি। অস্ট্রেলিয়ান আল্পস, মারাম্বিজি, ওয়েন্টওয়ার্থ শহর, এনকাউন্টার উপসাগর। পৃষ্ঠা সংখ্যা 310। 13 আর্টেজিও কূপ কাকে বলে? এটি এক ধরনের চাপ বিশিষ্ট প্রস্রবণ, যেখানে ওপরের জলের স্বাভাবিক চাপে নিচের জল স্বাভাবিকভাবে কূপ খুললে ফোয়ারার মতো বেরিয়ে আসে। একে আর্টেজিও কূপ বলা হয়। 14 প্লায়া কি? অস্ট্রেলিয়া পূর্ব ও পশ্চিমে পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যে মরুভূমি আছে তার মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ পাওয়া যায়, একে প্লায়া বলা হয়। 15 আয়ার রকের বৈশিষ্ট্য কি? লাল বেলেপাথরে গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি একটি বৈশিষ্ট্যপূর্ণ দর্শনীয় বস্তু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয়, কখনো লালচে বাদামি, কখনো হলদে, কখনো বা হালকা বেগুনি ইত্যাদি রং দেখা যায়। 16 ওশিয়ানিয়া কিছু প্রধান শহরের নাম লেখো। ওশিয়ানিয়া কিছু প্রধান শহরের নাম হচ্ছে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট অস্ট্রেলিয়া, ওয়েলিংটন ও অকল্যান্ড নিউজিল্যান্ড, পোর্ট মোরেসবি পাপুয়া নিউগিনি। 17 ওশিয়ানিয়াকে অস্ট্রেলিয়া মহাদেশ বলার কারণ কি? সমগ্র ওশিয়ানিয়া মহাদেশে 8 ভাগের 7 ভাগ প্রায় 87% এলাকায় অস্ট্রেলিয়ার অন্তর্গত। এই জন্য প্রায় ওশিয়ানিয়াকে অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়। 18 ব্রোকেন হিলকে রূপোর শহর বলে কেন? মারে-ডার্লিং অববাহিকা খুব বেশি খনিজ সম্পদ পাওয়া যায় না। এর মধ্যে পশ্চিম সীমানায় অবস্থিত ব্রোকেন হিল শহরটি রূপো উত্তোলনের জন্য বিখ্যাত। তাই ব্রোকেন হিলের আরেক নাম রূপোর শহর। যদিও ব্রোকেন হিল শহরে সীসা, দস্তা, অন্যান্য খনিজ পদার্থ পাওয়া যায়। 19 আমাদের দেশে কোথায় কোথায় প্রবাল দ্বীপ দেখা যায়? আমাদের দেশে প্রধানত 2টি জায়গায় প্রবাল দ্বীপের অস্তিত্ব দেখা যায়।
বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জটি প্রবাল দিয়ে গঠিত এবং আরব সাগরে লাক্ষাদ্বীপ সম্পূর্ণরূপে প্রবাল দিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। নিচের প্রশ্নগুলি 5-6টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ওশেনিয়া মহাদেশের অবস্থান সম্পর্কে লেখো। এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের বুকে ভাসমান অসংখ্য দ্বীপ নিয়ে ওশেনিয়া মহাদেশটি গঠিত। অক্ষাংশ দ্রাঘিমা অনুসারে দেখা যায় মহাদেশটি উত্তরে প্রায় 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ মিডওয়ে দ্বীপ থেকে দক্ষিণে প্রায় 53 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ম্যাকোয়ারি দ্বীপ এবং পশ্চিমে প্রায় 114 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে অস্ট্রেলিয়া পশ্চিম সীমা থেকে পূর্বে প্রায় 127 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা ডুসি দ্বীপ পর্যন্ত বিস্তৃত। প্রশ্ন 2, ওশেনিয়া মহাদেশের ক্ষেত্রফল সম্পর্কে লেখো। সমগ্র ওশেনিয়া মহাদেশের ক্ষেত্রফল প্রায় 90.08 লক্ষ বর্গ কিলোমিটার। ক্ষেত্রফল অনুযায়ী ওশেনিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। ভূপৃষ্ঠের মোট আয়তনে প্রায় 6% স্থান এই মহাদেশ দ্বারা অধিকৃত। ওশেনিয়া বৃহত্তম ভূখণ্ড। অস্ট্রেলিয়ার ক্ষেত্রফল প্রায় 67,87,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ মহাদেশটির প্রায় 7 থেকে 8 ভাগই অস্ট্রেলিয়ার অন্তর্গত। এরপর যথাক্রমে পাপুয়া নিউ গিনি প্রায় 4,61,000 বর্গ কিলোমিটার, নিউজিল্যান্ডে প্রায় 2,68,000 বর্গ কিলোমিটার স্থান। প্রশ্ন 3, অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয় কেন? ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া উত্তরে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে দক্ষিণে 43 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং পূর্বে 155 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে পশ্চিমে 113 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এই দেশে উত্তর থেকে দক্ষিণে গড়ে বিস্তার প্রায় 3,500 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে গড় বিস্তার প্রায় 3,800 কিলোমিটার। সমগ্র দেশটি মোট ক্ষেত্রফলে প্রায় 76,87,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে পৃথিবীতে অস্ট্রেলিয়ার 6ষ্ঠ বৃহত্তম মহাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, মার্শাল সহ প্রায় লক্ষাধিক দ্বীপ ও দ্বীপপুঞ্জ নিয়ে এই মহাদেশ গঠিত। অসংখ্য দ্বীপ ও দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত দেশ অস্ট্রেলিয়াকে এই সুবৃহৎ আয়তনের কারণে মহাদেশের সঙ্গে তুলনা করে দ্বীপ মহাদেশ বলা হয়। প্রশ্ন 4, অস্ট্রেলিয়া আর্টেজীয় কূপ সম্বন্ধে লেখো। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশের সাথে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বিস্তৃত এলাকার অসংখ্য আর্টেজীয় কূপের অস্তিত্ব। ভারযুক্ত অর্ধচন্দ্রাকার শিলাগঠিত অঞ্চলে যখন দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যভাগে অবস্থিত একটি প্রবেশ্য শিলাস্তরে বৃষ্টির জল সঞ্চিত হয়, তখন সেখানে কূপ খনন করলে প্রবেশ্য শিলাস্তরের জল পাম্পের সাহায্য ছাড়াই পৃষ্ঠা 311 জলের স্বাভাবিক চাপে ফোয়ারার মতো নির্গত। একেই বলে আর্টেজীয় কূপ। ফ্রান্সের আর্টোয়েজ অঞ্চলে প্রথম এই ধরনের কূপের সন্ধান পাওয়া যায় বলে তার থেকে নাম হচ্ছে আর্টেজীয় কূপ। অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, পশ্চিমে মরু অঞ্চলের বহু স্থান, উপকূলীয় সমভূমি অঞ্চল প্রভৃতি বিভিন্ন জায়গায় অসংখ্য আর্টেজীয় কূপ আছে। জলসেচ ও পশুপালনের জন্য কূপের জল বেশি ব্যবহৃত হয়। সর্বাধিক আর্টেজীয় কূপের উপস্থিতির জন্য অস্ট্রেলিয়াকে আর্টেজীয় কূপের দেশ বলা হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।